তাহাজ্জুদ হলো এমন এক ইবাদত যার দ্বারা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটে পৌঁছে যেতে পারবে। যখন সারা পৃথিবীর মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে থাকেন, তখন আমাদের রব আমাদের নিকটে চলে আসে। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন। তার জন্য যে নিজের ঘুমকে কুরবান করে শেষ রাতে নিজের ভয়কে কাটিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যায়, কিছু মানুষকে তিনি জাগিয়ে দেন, আর কিছু মানুষের চক্ষু ঘুমে জড়িয়ে থাকে। রাতে উঠে তোমার ইবাদত করাকে আল্লাহ খুব পছন্দ করেন। তুমি বলো, আর রব শোনেন। আর সারা পৃথিবী নিঃশব্দ এবং নীরব থাকেন। মানিয়ে নাও, তাকে চেয়ে নাও। যা তুমি চাও তিনি নিজেই বলেছেন, কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দান করব। এই সময়ে উঠে চেয়ে নাও, যা তোমার প্রয়োজন তাই চাও। যে ক্ষত তোমার মনকে কেড়ে নিয়েছে, সেই ক্ষতকে তাহাজ্জুদে উঠে চেয়ে নাও। প্রতিটা কষ্ট দূর হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। তোমাকে কিভাবে বোঝাবো যে এই মোবারক সময়ে কতটা বরকত এবং শান্তি আসে? তাহাজ্জুদের সেজদায় তুমি সেটা অবশ্যই পেয়ে যাবে, যেটার খোঁজ তুমি করেছো। তাহাজ্জুদ হলো এমন এক ইবাদত যা অসম্ভবকেও সম্ভব করে দেয় এক নিমেষেই। তুমি হলে খুবই ভাগ্যবান যদি তুমি তাহাজ্জুদের সেজদার তৌফিক পেয়ে থাকো। আর এটা মনে রাখবে, সবার নসিবে তাহাজ্জুদের সেজদা থাকে না। জেনে নাও, যদি দোয়া তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, তাহলে আল্লাহ সেটাকে বাতিল করবেন না। কেননা তাহাজ্জুদে তুমি নিজে আসো না, বরং আল্লাহ তোমাকে নিয়ে আসেন। আর তাহাজ্জুদে তাদেরই আনা হয় যাদের দোয়ায় কবুলিয়ত লেখা হয়। তুমি নিজে দেখবে তোমার দোয়াকে কবুল হতে। তাহাজ্জুদে একটু মন লাগিয়ে তো দেখো, নিজের চোখে মজেজা হতে দেখবে। তাহাজ্জুদের অন্ধকারে আল্লাহ কুনের রাজ লুকিয়ে রেখেছেন। শেষ রাতের সেজদা কবুলিয়তের সম্ভাবনাকে তীব্র করে দেয়, যেটা মুকদ্দরে নেয়। তাহাজ্জুদ সেই দোয়ার জন্য আরশ থেকে কুন নিয়ে আসে। অন্ধকার রাতে আল্লাহকে দেওয়ার ডাক সোজা আরশে আল্লাহর কাছে পৌঁছে যায়। দোয়া করার সময় চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি আল্লাহর সাথে কথা বলে যখন বিষয়টা তাহাজ্জুদে পৌঁছে যায়, তখন স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়ে যায়। চাও এবং পুরো বিশ্বাসের সাথে চাও। তুমি যখন দেখবে তুমি তাহাজ্জুদ কখনো ছাড়ছো না, তো এটা মনে করবে এটার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছে এবং তোমার দোয়া কবুল হবেই। সেই জন্যই তো তুমি তাহাজ্জুদে তৌফিক পেয়েছো। তুমি যে তাহাজ্জুদের সময় উঠে কান্না করেছো আর আল্লাহকে তোমার মনের সব কথা বলেছো, এইসব কিছুকে আল্লাহ তোমার খুশিতে পরিবর্তন করে দিবেন। যখন আল্লাহ কাউকে কিছু দিতে চায়, তখন তাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসেন। কেননা তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর অনেক পছন্দ। তোমার কষ্টের সেজদাকে শুকরিয়ার সেজদায় রূপান্তরিত করতেই তো তাহাজ্জুদে আনেন। তাহাজ্জুদ এমন এক ইবাদত যেটা পড়লে তোমার দোয়া কবুল হবেই। এই তাহাজ্জুদে অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই তাহাজ্জুদ পড়ো এবং আল্লাহর ইবাদত করো। তোমার চাওয়া পাওয়াগুলো তাহাজ্জুদে উঠে যাও। তাহাজ্জুদ পড়ে তো দেখো কি মজেজা হয়। এটা মনে করো না যে আল্লাহ তোমাকে ভালোবাসে না, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। এটা মনে রাখবে, তাহাজ্জুদ কিন্তু সবার নসিব হয় না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদেরই নসিব হয়। দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়, অবাস্তবকে বাস্তব করে দেয়। ভাঙা মনের ওষুধ হলো তাহাজ্জুদের নামাজ। কোন ফায়াকুনের মজেজা ঘটাতে পারে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তাহাজ্জুদ পড়ো। আর হ্যাঁ, সেই মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, যে মানুষ দোয়াটা অসম্ভব যেন দোয়া করা ছাড়ে না, রবের প্রতি বিশ্বাস হারায় না। এই অসম্ভবটি জলদি সম্ভবে বদলে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তোমাকে ভেঙে দেন তোমার ধৈর্য ও সবরের পরীক্ষা নেবার জন্য। তিনি দেখেন যে তুমি কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর কতটা ভরসা রেখেছ। আর সেই পরীক্ষায় যদি তুমি জিতে যাও, তাহলে তুমি আল্লাহর ভালোবাসাও পেয়ে যাও। আর তোমার সে সমস্ত চাওয়াগুলো পেয়ে যাবে যেগুলোর জন্য তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলেছিলে। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। তিনি সব জানেন, তিনি যা করবেন তোমার জন্য সেটা ভালোর জন্যই করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।